এত রাতে কোথায় চলে আসলাম আমরা? মিরপুর ২ আবেশ হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস। মিরপুর ২ আবেশ রেস্টুরেন্টটা কিন্তু অনেক বেশি জনপ্রিয়। এটা আসলে আমরা মিরপুরে যারা থাকি তারা কিন্তু কম বেশি সবাই চিনি। যাই হোক, আপনাদেরকে দেখাচ্ছি মজার একটা খাবার। সেটা হলো গরুর হান্ডি। এত বেশি ইয়াম্মি, এটা কি বলবো! এটা অনেকবার খেয়েছি। তো আজকে মেইনলি আমরা এসেছিলাম চা খাওয়ার জন্য। তো আমরা এখন মেনু দেখতেছি আসলে খাবার মেনুতে কি, কি আছে, কি খাওয়া যায়। তো রাতের বেলা রিক্সা দিয়ে বাইরে ঘুরতে আমার অনেক বেশি ভালো লাগে কেন যেন। বাসার সামনে রেস্টুরেন্ট থাকার পরেও হাসব্যান্ডকে বলতেছিলাম যে আমরা ২ নাম্বার যাব, আবিস হোটেলে যাব আর ওখানে যেয়ে চা খাবো। যেই কথা সেই কাজ, বলার সাথে সাথেই আমার হাসব্যান্ডও নিয়ে গেল আমাদেরকে বাইরে। কারণ আমার হাসব্যান্ড কোনো কিছু বললে কখনোই সে না করে না। যাই হোক, তো আমরা যাচ্ছিলাম আর রাতের বেলা রিক্সায় ঘোরার মজা কিন্তু কি বলে, আমার কাছে খুব বেশি ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে আমি জানি না। আমার মনে চায় আমি আমি যদি সারা রাত রিক্সায় ঘুরতে পারতাম একা একা, সবাইকে নিয়ে না, আমার একা ঘুরতে খুব বেশি ভালো লাগে। যাই হোক, এখন আমার হাজব্যান্ড আছে, বাচ্চা কাচ্চা আছে, এদেরকে রেখে তো আর একা একা ঘোরা যায় না ইচ্ছে হলেও, তাই না? যাই হোক, এই যে যাচ্ছিলাম কিন্তু এটা কিন্তু আমরা আবেশ হোটেলে যাওয়ার মানে রাস্তা থেকে একটু একটু ভিডিও নিচ্ছিলাম। আর এই যে আমার পুচু বাচ্চাটা দুষ্টুমনি করতেছিল অনেক বেশি। মানে বাইরে বের হলে তো অনেক বেশি খুশি। আমার বড়টাও খুশি, ছোটটাও খুশি। কারণ এরা তো আর কোথাও বের হয় না, বাবা মার সাথেই যেখানে যাওয়ার যায়, এছাড়া তো আর এদের যাওয়ার কোনো জায়গা নাই। তো বাবা মা যদি এদেরকে নিয়ে বের হয়, এরা দুইজনই মহা খুশি। যাই হোক, আমরা অর্ডার দিয়েছিলাম গরুর হান্ডি আর হলো রুমাল রুটি, যেটা পাতলা রুটি, অনেক বড় যে একটা রুটি হয় পাতলা ওইটা। আর এখানে আমরা ২টা হান্ডি অর্ডার করেছিলাম। আমার বড় মেয়েটা অবশ্য বাসায়, ওর বাবা আজকে সন্ধ্যাবেলা কি বলে বাইরে থেকে রুটি, তারপরে হলো গরুর বট, এগুলা নিয়ে আসছে। তো ওর পেট অনেক ভরা, ও আসলে বাইরে যেতে চায়নি, মানে খাওয়ার জন্য যেতে চায়নি, বাট ঘোরার জন্য আমাদের সাথে গেছে, মানে খুব খুশি বাইরে যাবে। তবে আজকে তার পেট ভরা ছিল, এর জন্য তার জন্য এক্সট্রা কোনো কিছুই অর্ডার দেয়নি। সে বলতেছিল শুধু চা খাবে সে, রুটি দিয়ে, নান রুটি দিয়ে চা খাবে। আর আমরা দুইজন নিয়েছিলাম হান্ডি, গরুর হান্ডি, সাথে হলো রুমাল রুটি। এটা অনেক বেশি মজা হয়েছিল, এটা অনেকবার খেয়েছি এইখানে। তো আজকে আবারও নিয়ে নিলাম এটা। আসলে আজকে কিন্তু উদ্দেশ্য করে গেছিলাম চা খাওয়ার জন্য। তো একটা উদ্দেশ্য করে গেলে তো আর একটা জিনিসই খাওয়া যাবে না, তাই না? তো এর জন্য আমরা নিয়ে নিলাম নান রুটি, তারপরে হলো রুমাল রুটি, ২টা হান্ডি গরুর। এটা এত বেশি লোভনীয় ছিল আর খেতেও অনেক বেশি মজা ছিল। আমি খাচ্ছিলাম আর একটু একটু ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আপনারাও চলে যাবেন কিন্তু এখানের খাবার অনেক বেস্ট। সব খাবারগুলাই আসলে বেস্ট। শুধু এই খাবারটাই না, এখানের যেকোনো খাবার অনেক বেস্ট। কারণ আমার হাসব্যান্ড মাঝে, মাঝে আমাদের জন্য এখান থেকে খাবার নিয়ে আসে। যাই হোক, আমার বাচ্চাটাও খাচ্ছিল। ও এখানে আরেকটা জিনিস অর্ডার করেছিলাম বাবুর জন্য, সেটা হলো হালুয়া। হালুয়াটাও অনেক বেশি মজার ছিল, কিন্তু দুঃখের বিষয় আমার বাচ্চা হালুয়াটা খায়নি। তো এটা ওর পাপা খেয়েছিল। ও সে কি বলে সস দিয়ে রুটি খেয়েছে আর চা দিয়ে রুটি খেয়েছে। আর এই নান রুটি দিয়ে চাটা অনেক বেশি মজার হয়। তো নান রুটি দিয়ে চা আজকে আমার বড় মেয়েটা খেয়েছে। আর এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রিক্সা নিয়ে নিলাম আর আমার বড় মেয়েটা বলতেছে, আম্মু আমাকে ফুল কিনে দাও। তো রাস্তার পাশে যে মেয়েরা ফুল বিক্রি করতেছিল ওদের কাছ থেকে আমি ওকে ৩টা ফুল নিয়ে দিলাম। তার আবার এই ছোট ছোট জিনিস খুব পছন্দ, বেলি ফুলটা অনেক বেশি পছন্দ, আমারও পছন্দ। তবে আমার এত শখ হয় না যে ফুল টুল কেনাকাটা করে রাস্তাঘাটে। তবে আমি আমার মেয়ের জন্য কিনি সব সময়। আমি কোথাও যদি গিয়ে দেখি যে এখানে গোলাপ বিক্রি করতেছে, তো এটাও আমি আমার মেয়ের জন্য কিনে নিয়ে আসি। আর এই যে তার বড় বোন ছোট বোনকে ফুল পরিয়ে দিচ্ছে, এই দৃশ্যটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আর এটা যদি একটু ক্যামেরাবন্দি না করি সেটা কি হয় বলুন?
তারটা কিন্তু আমি পরিয়ে দিয়েছি, আমাকে দিয়ে হাতে বেঁধে নিয়েছে। আর ছোট বাবুরটা তার বড় বোন পরিয়ে দিচ্ছে। দৃশ্যটা আসলে অনেক বেশি সুন্দর ছিল। মানে তাকে এভাবে ওভাবে হাত রাখতে বলতেছি কিন্তু সে রাখতেছে না। জোর করে ২ জন হাত রেখে, রেখে দেখলাম ছবি তুলতেছে। এটা আমি খুব এনজয় করেছি আজকে রিক্সায় বসে, বসে। আর খুব বেশি ভালো লাগতেছিল এটার জন্য রাতের বেলা রিক্সায় ঘোরা, তারপর আবার সাথে বাচ্চা, হাসব্যান্ড সবাই মিলে মুহূর্তটা অনেক বেশি সুন্দর ছিল।